সত্যিই বড় ঘোষণা। সেটা হলো গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ ঘোষণা করলেন, আশাকর্মী এবং আইসিডিএস এর কর্মীদের ফোন দেবে রাজ্য সরকার। ফোন দেবে রাজ্য সরকার। চলুন দেখে নেওয়া যাক মাননীয় মুখ্যমন্ত্রী আজকের সভা থেকে কি ঘোষণা করলেন আইসিডিএস এবং আশা কর্মীদের জন্য। আচ্ছা, আশাদের ফোনটা কেনা হচ্ছে, টেন্ডার হয়ে গেছে, আশাদের ফোনটা কেনা হচ্ছে, ওরা টেন্ডার অলরেডি রেডি করেছে, সুতরাং কেনা হলেই আপনারা পেয়ে যাবেন। আপনাদেরটা প্রসেসে আছে, আইসিডিএসেরটা নেই। আইসিডিএসেরটা পলিসি করে করে দাও। একটা ফোন থাকলে ওরা আমাদের অনেক কাজ করে। আইসিডিএস আসার মেয়েদের মাইনেও আমরা অনেকবার বাড়িয়েছি। সেন্ট্রাল গভর্নমেন্ট তো 3,000 টাকা করে দিত আসার মেয়েদের, সেটাও তুলে দিয়েছে। 90% টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট দিত আইসিডিএসকে, এখন 40% করে দিয়েছে। ম্যাক্সিমাম টাকাটা আমাদের দিতে হয়। তার কারণ আমরা চাই ওরা ভালো থাকলে আমার মায়েরা ভালো থাকবে, আমার বোনেরা ভালো থাকবে। বুঝতেই পারলেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কি ঘোষণা করলেন। তো চলুন দেখা যাক কোথা থেকে এই ঘোষণা করলেন। মুর্শিদাবাদ জেলা সফরে গিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার থেকে আইসিডিএস এবং আশা কর্মীদের ফোন দেবে রাজ্য সরকার। আশা কর্মীদের জন্য ফোন কেনার প্রক্রিয়া শুরু হয়ে গেছে বলেও জানান তিনি। প্রসঙ্গত, লোকসভা ভোটে মুর্শিদাবাদ জেলায় দুর্দান্ত ফলাফল করেছিল তৃণমূল। মুর্শিদাবাদ, জঙ্গিপুরের পাশাপাশি বহরমপুর লোকসভা কেন্দ্র, যা দীর্ঘদিন ধরে কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরীর গড় বলে পরিচিত ছিল, সেই বহরমপুরও দখল করে ঘাসফুল শিবির। সেই জয়ের পর এই প্রথম মুর্শিদাবাদ জেলা সফরে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লালবাগে প্রশাসনিক সভা থেকে 112টি প্রকল্পের শুভ উদ্বোধন করেন তিনি। 352 কোটি ব্যয় 112টি প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। আরো 85টি নতুন প্রকল্প দেওয়া হলো। পাশাপাশি গঙ্গা ভাঙ্গন সমস্যার কথা উঠে আসে তার বক্তব্যে। তিনি বলেন, কেন্দ্র থেকে টাকা দিচ্ছে না, ভাঙ্গন রোধে 400 কোটি টাকা দিয়েছে রাজ্য সরকার। এছাড়া আরো একটি সুখবর দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, মুর্শিদাবাদে শুরু হচ্ছে দুয়ারে সরকার। 37টি প্রকল্প রাখা হয়েছে। 24শে জানুয়ারি থেকে 1লা ফেব্রুয়ারি পর্যন্ত চলবে দুয়ারে সরকার। 28শে ফেব্রুয়ারির মধ্যে ন্যায্য অধিকার দিয়ে দেওয়া হবে। উন্নয়নের পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়েও এদিনে সভা থেকে বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, সবাইকে একসাথে মিলেমিশে থাকতে হবে। তো যাই হোক, একটা আইসিডিএস এবং আশা কর্মীদের জন্য একটা খুবই ভালো উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। তারা যদি মোবাইলটা পায় তাহলে পরে, কারণ এখন স্মার্ট ও স্মার্টের যুগ। এখন সবাই মোবাইলের মাধ্যমে কাজ করে থাকেন। অনেক কিছুই রিপোর্ট আমাদের মোবাইলের মাধ্যমে দিতে হয়। তো সেই ক্ষেত্রে এটা খুবই একটা ভালো কাজের যোগান দেবে আইসিডিএস এবং আশা কর্মীদের, যাতে পরবর্তী তাদের বিভিন্ন রকম রিপোর্ট থেকে শুরু করে বিভিন্ন রকম কাজের অগ্রগতিতে অনেক সাহায্য করবে।